আকবার বলেন, আল্লাহু আকবার। মাসালা হলো খুব খেয়াল করে শুনবেন, এরকম মাসউল কেউ বলতে পারে না, আমরা অনেকে বলতে পারি বুঝি। কোন ব্যক্তি যদি ঈদের নামাজে এসে দেখলো ইমাম সাহেব রুকুতে চলে গেছে, সে তো আসার সময় দেখতে পাই কখন রুকুতে গেছে, আরো আগে গেছে না মাত্র গেল, সে যদি বুঝতে পারে মাত্রই গেল, আমি অতিরিক্ত তাকবীর বলার পরে গিয়ে রুকুতে গিয়ে ইমাম সাহেব পাবো, তাহলে সে আল্লাহু আকবার এটা তাকবীরে তাহরিমা বলবে। তাকবীরে তাহরিমা পরে কি করতে হবে? বলেন সুবহানাল্লাহুম্মা এরপরে অতিরিক্ত কয়েক তাকবীর বলতে হবে। আল্লাহু আকবার, হাত ছেড়ে দিতে হবে। আর কি করতে হবে? আল্লাহু আকবার, দ্বিতীয় তাকবীর ছেড়ে দিতে হবে। তৃতীয় তাকবীর যদি আমি আমারটা বলবো, বলে আগে রুকুটা বলি, কেমন? এই তামাম তাকবীর বলবে আল্লাহু আকবার। কয়টা হলো এরকম? তিনটা। তাইলে এই যেমন চারটা হয়ে গেছে, একবার তাকবীরে তাহরিমা একটা, আর অতিরিক্ত আরো তিনটা বলছে, হাত ছেড়ে দিয়েছে, তাহলে কয়টা গেছে? চারটা। এইবার ইমাম সাহেবের বলে আছে কি এইবার রুকুর তাকবীর বলে আল্লাহু আকবার বলে চলে যাবে। মোট কয়টা তাকবীর হবে? তাইলে আগে পরে এটা হলো মূল নামাজের তাকবীর, মাঝখানে অতিরিক্ত কয়টা গেছে? এইটাই হলো ঈদের নামাজের জন্য জরুরি তাকবীর। তাহলে যদি সেই ব্যক্তি নামাজকে ফেল করলো, ইমাম সাহেব রুকুতে চলে গেছে, সে পাইল, সে যদি ভাবে যে আমি তাকবীর বলে ইমাম সাহেবকে রুকু করতে পাবো, তাহলে এই ব্যক্তি তাকবীর বলে রুকুতে যাবে। আর যদি দেখলো ওই রাস্তা থাকতে ইমাম সাহেব রুকুতে চলে গেছে, তাহলে সে আস্তে আস্তে ঘুরে যেতে পারে, অথবা ধরতে ধরতে উঠে যেতে পারে, অথবা পুলিশ সংকটাপন্ন সময়। তাহলে কিতাবে লিখছে আল্লাহু আকবার বলে তাকবীর তাহরিমা হয়ে যায়। দ্বিতীয় তাকবীর বলে রুকুতে চলে যাবে। তাকবীর হবে তখন কয়টা? দুইটা। এক তাকবীরে তাহরিমা হাত রাখবে, দ্বিতীয় তাকবীর